হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি সতীমা মায়ের বাড়ি পুজো দিতে। এই হলো মা সতী মায়ের ভোগ। মায়ের ভোগ বলতে এখানে আছে খই আর বাতাসা, মায়ের প্রিয় প্রসাদ। আজ আমি আর আমার মা আর আমার দাদার মেয়ে পুজো দিতে গেছিলাম। সেইখানে গিয়ে দেখি এত ভিড়, অনেক ভিড় হয়েছে, অনেক, কারণ মেলা ছিল তো এর জন্য আরও বেশি লোকজন হয়েছে। এই যে হলো মায়ের মন্দির আর এই সমাধি, মায়ের এখানে সমাধি দেওয়া হয়েছে, তার উপরে একটা ডালিম গাছ আছে, এখানে পুজো দেওয়া হয়। আমি ফার্স্টে পুজো দিয়ে নিলাম, তারপরে মা আর আমার দাদার মেয়ে পুজো দিয়েছে। আর অনেক লোক ছিল, দুটো ব্রাহ্মণ ছিল। আমাদের এইখানে হোলির দিন থেকে মা সতী মায়ের মেলা শুরু হয়। ছোটোবেলা থেকে এই মেলা দেখে আসছি, অনেক লোকজন হয়, অনেক দূর থেকে অনেক মানুষ আসে, এত ভিড় হয়। প্রথম 2-3 দিন তো মেলায় যাওয়াই যায় না, দূরের লোকজন চলে যাওয়ার পর তারপরে একটু হালকা হয়, তখন আমরা সবাই মিলে মেলায় ঘুরতে যাই। এখানে মা অনেকক্ষণ ধরে মোমবাতি ধূপকাঠি ধরানোর চেষ্টা করছে, এখানে এত হাওয়া, তার জন্য ধরাতেই পারছিল না। তারপরে লাস্টে সে আমি নিলাম, মোমবাতি ধূপকাঠি নিয়ে ধরিয়ে ঠাকুরকে পুজো দিয়ে মন্দিরে চারিদিকটা একটু ঘুরলাম, ঘুরে তারপরে সব কিছু একটু দেখলাম। খুব ভালো লাগে এই মন্দিরে গেলে, বাড়ি আসতে মন চায় না। এইখানে ডালিম গাছে ঘোড়া বাঁধা হয় মানসি করে, মানে মনের আশা বলে তারপরে ঘোড়া বাঁধা হয়। মনের আশাটা পূর্ণ হয়ে গেলে প্রত্যেকে পুজো দিয়ে যার যার ঘোড়া খুলে ফেলে। কিন্তু আমরা এবারে গিয়ে কোনো ঘোড়া বাঁধিনি, ভেবেছি পরে কোনো সময় এসে একটা ঘোড়া বাঁধবো, খুব ইচ্ছে। আর এখানে আমরা পুজো দিয়ে তারপরে একটু মেলায় গেছি। মেলায় বেশি দোকান খোলা ছিল না, কারণ রাত্রেবেলায় সারা রাত খোলা থাকে, তো এর জন্য দিনের বেলা একটু কমই দোকান খোলে। এখানে ঠাকুর দেখছিলাম, এত সুন্দর লাগছিলো। যদিও আমাদের বাড়ি ভোলেনাথ আছে, তার জন্য আমরা কিছু নিইনি, কিন্তু আমার খুব ভালো লাগে ভোলেনাথের লিঙ্গ দেখলে, মনে হয় নিয়ে যাই বাড়িতে। আজকে এতটুকুই, নেক্সট ব্লগে আরও ওই মেলার অনেক কিছু দেখাবো।